আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আসলাম মালে থেকে আসার পরে রোড মেন রোডের পাশে স্টার গ্রিলস রেস্টুরেন্টের পাশে থেকে শুরু আর কি। এখানে যত সব হোটেল সবগুলো আর কি এখান থেকে শুরু। আর এই পাশেই আর কি বিচ, এখান থেকে প্রায় ফেজ টুর পাশাপাশি এবং আছে তারপর পর্যন্ত রেস্টুরেন্ট আছে। এখন আমরা যাব বিচ সাইডে। মেন রোড থেকে 2 মিনিট হাঁটলে আর কি বিচ পাবেন। নেট হাঁটলেও পাওয়া যাবে। এটা আর কি নিরলুমাগু রোডে আর কি। এগুলো সব হোটেল, এগুলো সব হোটেল। কে কে মালদ্বীপে আসতে যাচ্ছেন কমেন্টে জানাবেন। মালদ্বীপটা আসলে অনেক সুন্দর, মনোরম পরিবেশ। পাশে স্পোর্টসের জন্য জায়গা আছে, এখানে আপনাদের খেলায়। এখানে আছে ডিপ ব্লু এক্সপ্রেস ওয়াটার স্পোর্টস, এখানে রেস্টুরেন্ট সহ ক্যাফে সহ এখানে সব কিছুই পাবেন মোটামুটি খাবার মতো যেগুলো। এটা হচ্ছে বিচ, হোলেমালে বিচ, এটাকে বিচ বলা হয়। এই যে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস নিচ্ছে আর কি গেস্টেরা। আসলে বিচটা অনেক ভালো, ওনারাও আর কি শুট নিচ্ছে। আর এর উপর দিয়ে আর কি এয়ার ট্যাক্সি যায়। আর এই যে এগুলো দেখতেছেন সবগুলো আর কি হোটেল। এগুলোতে এক নাইট থাকতে 24 আওয়ার্সের জন্য। আসলে মালদ্বীপে 12টা থেকে 12টা চেকিং শুরু, 12টা থেকে চেকিং শুরু আর কি। আর চেক আউটও 12টার সময়। এর আগেও বের হয়ে যেতে পারেন, কিন্তু এর পরে গেলে আপনাদের কস্ট দেওয়া লাগতে পারে। এটাও একটা গাছ, এটা বড় যে গাছগুলো হয় ওগুলোর এটা খাই। এটা ছোট, এটাও খাওয়া যায়, মিষ্টি লাগে এবং শরবত করে খাওয়া যায়, জুস করে। যেটা দেখতে পাচ্ছেন আনারসের মতো দেখতে, একবারে অবিকল আনারস, কিন্তু এটা আনারস না। ঠিকই গেছে। যিনারা আসতে যাচ্ছেন হোটেল বুকিংয়ের জন্য আমার কমেন্টে জানাবেন, আমি হোটেল বুক দিয়ে দেব। তাদের যদি বুকিংয়ের প্রবলেম হয়, ওনারা বসে ভিউ নিচ্ছে এবং
আজকে অনেক ঢেউ, তবে ঢেউয়ের জন্য সৌন্দর্য লাগে। দেখেন আপনারা কত সুন্দর করেছে। ওনারা আর কি সবাই আর কি এনজয় করতেছে এখানে, যারা ফরেনার আসছে তো ঘোরার জন্য, সেই জন্য বসে আছে এবং পাশাপাশি কোকোনাটও পড়ে আছে এবং কাপাল ধরতেছে। এগুলো সবই রেস্টুরেন্ট, নিচে রেস্টুরেন্ট থাকে এবং উপরে তাদের গেস্ট হাউস। ওনারা সবাই বাইরের দেশের মানুষ, ওনারা ঘুরতে আসছে। খেলাধুলা করতেছে।也不要一会，因为他们都有。ভিউটা আসলে চোখে দেখলে বোঝা যাবে। আপনারা যে যা আসবেন আসুন, বেড়ায় যান। আর যাদের হেল্প লাগবে ইনশাল্লাহ যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। এগুলো সব হোটেল, ওনারা টুরিস্ট করতে আসছেন। আজকে আপনাদেরকে দেখাবো একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিচটা সম্পূর্ণ দেখাবো, শুধু বিচ সাইড দেখাবো। এবং আপনারা হোটেলের সাইডে যারা যারা দেখতে যাচ্ছেন তারা কমেন্টে জানাবেন, হোটেল সাইডটাও যাদের লাগবে দেখা অবশ্যই দেখাবো। এবং ভিডিওটা কার কার কাছে ভালো লাগছে এবং কারা মালদ্বীপে ঘুরে গেছেন তারাও জানাবেন। আর মালদ্বীপে কোন জায়গাটা ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন এটাও কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব ওই জায়গাটা ভিডিও করার। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন
ভিডিওটা কেমন হচ্ছে। ওনারা সবাই শুটিং করতে ফটোশুট নিচ্ছে। Same phone. এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য গাছটা অনেক সুন্দর। ওয়াও, আসলে গাছটা ফুলগুলো আসলে দুই রকম ফুল ডিজাইন দেখা যায়। বুঝলাম না এক গাছে দুই রকম ফুল। ও, ওইটা হচ্ছে ছোট ফুল যেটা আর কি হয়েছে ওইটা, আর যখন বড় হয়ে গেছে তখন ওটা আর কি পরিবর্তন হয়ে গেছে। তো অবশ্যই জানাবেন যারা হোটেল সাইডে দেখতে যাচ্ছেন তাদেরকে আমি হোটেল সাইডের ভিডিও দেখাবো, আসলে হোটেলগুলো কেমন। ভিতরে তো যাইতে দিবে না, কারণ ওদের পলিসি আছে, চেক করতে দেবে না। আর তারপরে যারা বুকিং দিবেন নেটে দেখে তারপরে জানাবেন কি যে হোটেলটার আসলে পরিবেশটা কেমন, কিছুটা হলেও আইডিয়া দিতে পারবো। আর যারা মালদ্বীপে ওয়াটার স্পোর্টসের জন্য যারা ট্রেনিং দিতে যাচ্ছেন তারাও ট্রেনিং দিতে পারবেন এখানে। স্কুবা ড্রাইভিং এবং পানির মধ্যে যে তলদেশে ভিউগুলো নেয় ওগুলো ট্রেনিং করার জন্য। আর এখানে দোলনাও আছে, দোলনা সিস্টেম, বসে ভিউটা উপভোগ করতে পারবেন। ওনারা স্পিড বোর্ডের মাধ্যমে, যেটা আর কি ছোট স্পিড বোর্ড, তার মাধ্যমে তারা স্পোর্টস অ্যাক্টিভিটিস নিচ্ছে। পাশাপাশি ওই জায়গায় দেখতে পাচ্ছেন ওখানে আর কি ভিতরে সেফটি, কোনো নিচে কোনো যে করাল থাকে, করালের ওখানে কোনো নাই, পা কাটার ভয় হবে না ওখানে। আর ওখানে যারা সাঁতার পারে না তাদের ট্রেনিংও দেয়। পাশাপাশি সুইমিং করার জন্য বেস্ট জায়গাটা। আর একটা কথা জেনে রাখতে হবে, মালদ্বীপের পানি হচ্ছে সাগরের পানি, যেটা নোনা, এটা আর কি পুরাটাই নোনা, অর্থাৎ লবণ পানি মালদ্বীপের। অর্থাৎ সাগরের যত পানি আছে, মালদ্বীপ হোক বাংলাদেশ হোক যত দেশই হোক, পানিগুলো আর কি নোনা। ঢেউয়ে ভিজে দিল, বড় একটা ঢেউ আসছে, ভিজে গেলাম। এগুলো আর কি কাঠবাদামের গাছ, ছোট ছোট চিকন চিকন কাঠবাদাম হয় যেটা, ওই কাঠবাদামের গাছ অনেকগুলো ধরেও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কাঠবাদাম একটু পেকে গেলে খাওয়া যায়, যে উপরকার যে খোসাটা ওটাও খাওয়া যায়, আর ভিতরে যেটা পাকে গেলে ওটাও খাওয়া যায়।
এখানে রেস্টের জন্য বসে রেস্ট করতে পারবেন। দোলনা আছে, এরা ফুল স্লিপিং দোলনা। তারপরে আছে অন্য দোলনাও আছে, যেটা কি ছবি ওঠানোর জন্য রাখছে সবাইকে দেখানোর জন্য। যে ওনারা শাওয়ার গোসল নিছে, শাওয়ার নিচে নেওয়ার পরে এটা ফ্রেশ হচ্ছে ফ্রেশ ওয়াটার দিয়ে। এখন মাগরিবের আজান দিচ্ছে, এখন মাগরিবের আজান দিচ্ছে। মাগরিবের আজান দেয় হচ্ছে ছয়টা 13 বাজে। এখন সন্ধ্যা 6টা 13 মাগরিবের আজান দেয়। যে এখানে আপনারা আসলে সুইমিং করতে পারবেন এই জায়গায়। এখানে কোনো নিষেধাজ্ঞা নাই যে আপনি সুইমিং কোথায় করবেন কি না করবেন। তারপরেও নিজের একটা সেফটি নিয়ে পানিতে নামবেন, কারণ পানিতে খালি পায়ে নামবেন না। খালি পায়ে নামলে পা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এদেশে কোরাল আছে। কোরাল যেটা সাগরে ছোট ছোট পাথরের মতো দেখতে পালিতে হয়, এবং অনেক পোকামাকড়ও থাকে, যেগুলো আসলে পানির মধ্যে গেলে চোখে না দেখলেও হঠাৎ কিছু একটা হইতে পারে। এই জন্য পায়ে স্লিপার্স পরবেন, কিংবা যেটা সির মধ্যে নামার জন্য জুতা আছে, জুতোগুলো পাওয়া যায়, জুতাগুলো আপনারা নিতে পারেন। অনেক ঢেউ হচ্ছে। এগুলো পুরাটাই হোটেল। আমি যখন থেকে শুরু করছি, ফার্স্ট ওখান থেকে শুরু, একবারে হোটেল শুরু। তো আপনারা যারা যারা হোটেলের ভিউগুলো দেখতে পাচ্ছেন, আপনারা কমেন্টে জানাবেন আমার, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমরা একটু হালকা ব্রিজের উপর দিয়ে যাই। এইসব জায়গায় আপনার বসে থাকতে হবে, এখানে বসে থাকলে কোনো কস্টিং চার্জ লাগবে না এইসব জায়গায়। এখানে আসলে একটা ছোট শপিং বশত আর কি রাখছে, খরগোশ পাখি, ভিতরে খরগোশ দেখতে পাচ্ছেন আপনারা, এবং ছোট ছোট পাখিও আছে।
এই যে মুরগিও আছে এখানে এবং ময়ূরও দেখতে পাচ্ছেন। ছোট ময়ূর, মাঝারি ময়ূর এবং বড় ময়ূর। আসলে মেয়ে কোনটা ছেলে কোনটা বোঝা মুশকিল। তবে যারা নিয়ে আসছে এখানে কিনে তারা জানে মেয়ে ময়ূর কোনটা এবং ছেলে ময়ূর কোনটা। আর ভিতরে অসংখ্য পাখি আছে, উপরে উড়ে বেড়াচ্ছে, নিচে আছে কয়েকটা। ওনারা ফটো স্ক্রিন করতেছে। ওকে, আমরা সামনের দিকে আগাই। ওনারা অ্যাক্টিভিটিস দেওয়ার জন্য এনারা এখানে আছে। আপনারা যদি কেউ অ্যাক্টিভিটিস নিতে যাচ্ছেন স্পোর্টসের জন্য, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের সাথে যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানাবেন কমেন্টে। আমি তাদের একটা ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। তার ওইটা আপনারা ভিজিট করবেন। তাদের কস্টিং চার্জ কেমন সব কিছু দেওয়া আছে ওদের। ঢেউ হচ্ছে অনেক, অন্যদিন এত ঢেউ থাকে না, আজকে ঢেউটা বেশি। পানি অন্যদিন শুকায় যায়, নিচে যে পাথরগুলো দেখা যায়, কোরাল এর মতো যে পাথরগুলো ওগুলো দেখা যায়। তো আজকে অনেক জোয়ার আসছে। এটা পুরাটাই বীজ। হ্যালো, ওনারা নাইজেরিয়া, ওনারা ঘুরতে আসছে। আসলে এটা ট্যুরিজম তো, এই জন্য সবাই ঘুরতে আসে এখানে। তো আপনারাও কারা কারা ঘুরতে যাচ্ছেন মালদ্বীপে তারা অবশ্যই জানাবেন, আর যারা ঘুরে গেছেন তারাও জানাবেন জায়গাটা কেমন লাগছে এবং কোন কোন জায়গাটা আপনারা ঘুরছেন এটাও জানাবেন। আর যারা ঘোরেন নাই, ঘোরার জন্য প্রস্তুত আসার জন্য, তারা আমার কমেন্টে জানাবেন কোথায় কোথায় ঘোরার ইচ্ছা আছে। ওখানকার ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব।
ওনারা একটা পার্টি দিচ্ছে, ওনার ফ্যামিলি সহ সবাই আর কি খাওয়া দাওয়া করতেছে। আর কাপাল নিয়ে করতেছে ওনারা, বাচ্চারা একবারে বালি মেখে একবারে সবকিছুই করছে, বালি মাখছে। এটা রেস্টুরেন্ট, বিচের সাথে পাবেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে দি স্যান্ড বিচ। পাশেই আছে দি স্যান্ড বার। দুইটা রেস্টুরেন্ট পাবেন পাশাপাশি। ওনারা সম্ভবত চাইনিজ। হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে, কারণ ওনারা চাইনিজ ভাষায় কথা বলতেছে। আমি চাইনিজ কিছুটা জানি, এই জন্য আর কি অবজার্ভ করলাম। ওনারা ইন্ডিয়ান, ওনারা এখানে জব করেন। আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল, এই জন্য অন্ধকার হয়ে আসছে। রেস্টুরেন্টের পাশেই তাদের বিচের সামনে আর কি তারা বসার জায়গা রাখছে। ওনারা বাংলাদেশে। সন্ধ্যা লেগে গেছে, তো তাই সবাই চলে গেছে, সবাই উঠে চলে যাচ্ছে। প্রথম যখন দেখালাম তখন কি পরিমাণে গেস্ট ছিল বিচে, আপনারা তো দেখছেনই। এখন দেখেন এখন কেমন মানুষ, এখন অতটা মানুষ নাই। এখন অলমোস্ট 6:25 বাজে। সন্ধ্যা 6:25। মালদ্বীপের বিচ সাইডটা এমনটাই, মানে আসলে দেখতে পারবেন এমনই সেম যা আছে এমনটা দেখতে পারবেন। উনি বল মারছে,
আমি তো ভয় পেয়ে গেছিলাম, পরে ফলো করলাম আসলে না, বলটা একটু সাইড পেয়ে যাবে, এই জন্য ওখানে খেলতেছে বুড়াবুড়ি বসে আছে এখন। এগুলো সবগুলোই হোটেল, হোটেল নিচে রেস্টুরেন্ট, সব কিছুই মিলে এরা ব্যবসা করে এই দেশে। আসলে দেশটাতে হোটেলের উপরেই এরা জীবিকার অর্জন করে, কারণ মালদ্বীপে কোনো কিছু বেশি একটা হয় না, এদের শুধুমাত্র গেস্টের উপরেই নির্ভরশীল। আর এদের কোনো রাইসের কোনো জায়গা হয় না, রাইস হয় না, কোনো আটা হয় না, সুগার হয় না, সব কিছু বাইরের দেশে থেকে আসে। বাইরের দেশ থেকে বলতে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, দুবাই থেকে এবং ব্রাজিল, ফ্রান্স, যে দেশ থেকেও যারা পারে তারা নিয়ে আসে। আমরা এই তো শেষ পর্যায়ে চলে আসছি, আর বেশি দূর নাই, আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। অর্থাৎ হলে মলে ফেস 1 পর্ব, যেটা বিচ সাইডটা, শুধু বিচ সাইডটা, আর পাশে যেটা আছে হোটেল, হোটেল সাইডটা এখনও দিই নাই। যারাদের লাগবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে হোটেল সাইডটাও দরকার, তাহলে আমি হোটেল সাইডটাও সুন্দর করে ভিডিও করে দেবো একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনারা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন। আর কে কে কোন জায়গা থেকে দেখতেছেন এটাও অবশ্যই জানাবেন, তাহলে তাদের নামগুলো আমি পরবর্তী ভিডিওতে জানাই দেব। কারা কারা কমেন্টে জানাইছেন বলছেন তাদের নামগুলো ডিসপ্লেতে দিয়ে দেব, স্ক্রিনে নামগুলো বলে দেব। আসলে ভিডিওটা লং করার কারণটা হচ্ছে ফুল ভিডিওটা দিচ্ছি আমি পায়ে হেঁটে, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। অবশ্যই আপনারা স্কিপ না করে দেখবেন ফুল ভিডিওটা।
এটা একটা রেস্টুরেন্ট বিচ সাইডে, যেটা এখানে সব কিছুই পাবেন। আর পাশাপাশি এখানে অ্যাক্টিভিটিজের জন্য আছে স্পোর্টসের স্পিডবোটগুলো আছে, যেটা আর কি জেট বোট বলে। আমরা ইতিমধ্যে ফেজ 1-এর শেষ পর্যায়ে চলে আসছে। এরপরে আর কিছু নাই, এরপরে যাইতে হলে ফেজ 2 পর্ব যাওয়া লাগবে। ফেজ 2 পর্ব হোটেল সাইডে, বিচ সাইডে কাদের কাদের লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ফেজ 2 পর্বটা দেখাবো। এটা হচ্ছে ব্রিজ, ব্রিজ দিয়ে ফেজ 2-তে যাওয়া লাগে। আর ফেজ 2 শেষ হলে ফেজ 3, ফেজ 3-তে এখনও কনস্ট্রাকশন কাজ শেষ হয়নি, সবেমাত্র তারা শুরু করছে রিসেন্টলি। এখনও পর্যটকদের জন্য অতটা ভালো হবে না, শুধুমাত্র বালি। ওখানে যারা ঘুরতে পছন্দ করবেন তারা অবশ্যই পায়ে হেঁটে যেতে পারবেন। এটা আর কি শেষ ফেজ 1-এর পর্ব, যেটা আর কি বিচ সাইড, অর্থাৎ যে পাশে হোটেল আছে সে সাইডে। এটাও একটা হোটেল, এটা ফেজ 2-র মধ্যে এই হোটেলটা। আর এটা হচ্ছে ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে আর কি পাশে, ওই পাশে চলে গেছে সাগর, কিছু দূর গেলে আর কি সাগর। আর এই পাশে থেকে আমি আসলাম, আপনার দেখাইলাম বিচ সাইডটা। আর যাদের হোটেল সাইডগুলো দেখতে যাচ্ছেন, যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।